আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। পৃথিবীটা যতটা না সুন্দর তার চেয়ে অনেক বেশি রহস্যভরা। আজকে আমি তোমাদের জন্য এনেছি পৃথিবী ও মহাকাশের 15টি এমন সত্য যেগুলি শুনলে তুমি অবাক না হয়ে পারবে না। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, কারণ প্রতিটি তথ্য এক একটা তোমাকে বিস্মিত করবে। চলো শুরু করি আজকের রহস্যভরা যাত্রা। স্টার্ট। নাম্বার 1, পৃথিবীর গভীরতম স্থানে জীবন। আমরা জানি সূর্যের আলো ব্যতীত কোনো প্রাণ টিকে থাকতে পারে না। আমরা ভাবি সূর্যের আলো ছাড়া কিছুই টিকে থাকতে পারে না, কিন্তু মারিয়ানা ট্রেস, যেটা পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা, যেখানে সূর্যের আলো কোনো দিনও পৌঁছায় না, আর ঠিক সেই গহ্বরে বিজ্ঞানীরা পেয়েছেন এমন কিছু মাছ যারা নিজের শরীর থেকেই আলো তৈরি করে, যাকে বলে বিওমিনেসেন্ট ফিশ। প্রথম যখন এই মাছ ক্যামেরায় ধরা পড়ে, বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা বুঝি যন্ত্রের ত্রুটি বা ভুল, কিন্তু না, সত্যিই এমন প্রাণী আছে যারা আলোর মতো অন্ধকারে বেঁচে থাকতে পারে। আলো ছাড়া অন্ধকারে টিকে থাকার জন্য তাদের নিজস্ব পদ্ধতি বা নিজস্ব গতিবিধি তারা অর্জন করে নিয়েছে। নাম্বার 2, একটি গাছ পৃথিবীর চেয়েও প্রাচীন। সেটা শুনলে কেমন অবাক হয়, পৃথিবীর চেয়ে প্রাচীন কিভাবে গাছ হয়? তুমি জানো কি, পৃথিবীতে এমন একটা গাছ আছে যার বয়স 4800 বছরেরও বেশি। এর নাম গ্রেট বেসিন ব্রিস্টচন ফ্রাইন। এই গাছটি তখনও বেশি ছিল যখন পিরামিড বানানো শুরু হয়নি, বৌদ্ধদেবের জন্ম হয়নি। এত সময় ধরে বেঁচে থাকা এই গাছ প্রাকৃতির এক বিস্ময়। এই গাছ এখনো দাঁড়িয়ে আছে আমেরিকার নাভাদা অঞ্চলের পাহাড়ি জায়গায়, যেন হাজার বছরের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। নাম্বার 3, তুমি কি জানো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ ও সেরা জীব? কিন্তু পৃথিবীতে যত বড় বড় দুর্যোগ, ভূমিকম্প হয়, মানুষ তা জানে না। মানুষ জানার আগে পশু পাখিরা জেনে যায়। মানুষ ছাড়া সব প্রাণী জানে ভূমিকম্প আসছে। অবিশ্বাস্য হলো এটা সত্যি। যখনই কোনো ভূমিকম্প আসার সম্ভাবনা থাকে, কুকুর, বিড়াল, পাখি, এমনকি হাতিও অস্থির হয়ে ওঠে। তারা এমনভাবে আচরণ করে যেন কিছু একটা খারাপ করতে চলেছে। বিজ্ঞান এখনো ঠিকভাবে প্রমাণ করতে পারেনি এটা কিভাবে সম্ভব, তবে ধারণা করা হয় প্রাণীরা ভূমিকম্পের আগে কম্পন বা শব্দ শুনতে পায়, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। নাম্বার 4, আমরা কি জানি আমাদের মস্তিষ্কে কখনো ব্যথা অনুভব হয় না? আমরা যদি কখনো ব্যথা পাই, আমাদের ব্যথা অনুভব হয় ঠিকই, সেটা আমাদের স্কিন উপরিভাগে, কিন্তু আমাদের মস্তিষ্কে কোনো ব্যথা অনুভব হয় না। আমরা যখন মাথা ব্যথা বলি, আসলে সেটা মাথার মাংসপেশি, চোখ বা রক্তচাপ থেকে হয়, কারণ ব্রেনে কোনো ব্রেইন রিসিভার নেই। তাই তো ব্রেইনের ওপেন সার্জারিও জ্ঞান হারানো ছাড়াই করা যায়। মাথা খুলে অপারেশন করলেও রোগী তখনও কথা বলতে পারেন। এটা শুনে অবাক হলো, এই বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অবাক করা একটি বিষয়। নাম্বার 5, তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণী কোনটি? কোনো সাপ কিংবা কোনো বড় বস্তু নয়। আমি যদি বলি যে পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণী কোনটি, এটা কোনো সাপ নয়, ছোট একটি প্রাণী, কোনো মাকড়সাও নয়, বরং একটি ছোট গোল্ডেন পয়সন ড্রাগ ফ্রগ। মাত্র 2 গ্রাম ওজনের এই ভেঙ্গে শরীর থেকে বের হওয়া বিষ দিয়ে 10 জন মানুষকে সহজেই মেরে ফেলা যায়। কি অবাক হচ্ছ? এরা দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এবং এতটাই বিষাক্ত যে আদিবাসীরা এদের বিষ ব্যবহার করত তীরের মাথায়। আদিবাসীরা তখন শিকারের জন্য তীরের মাথায় এই ব্যাঙের বিষ ব্যবহার করত। নাম্বার 6, তোমরা মঙ্গল গ্রহ সম্পর্কে কি জানো? অবশ্যই মঙ্গল গ্রহ সম্পর্কে জানার জন্য আমাদের অধিক আগ্রহ। আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে কি জানি? আমরা কি জানি মঙ্গল গ্রহে সূর্যাস্ত হয় নীল? পৃথিবীতে সূর্যাস্ত মানেই লাল বা কমলা রঙের আকাশ, কিন্তু মঙ্গলে সূর্য ডোবে নীল আভা ছড়িয়ে, কারণ মঙ্গলের বায়ুমণ্ডলে ধূলিকণার গঠন পৃথিবীর চেয়ে আলাদা। সূর্যের রশ্মি সেখানে নীল হয়ে প্রতিফলিত হয়। এই নীল সূর্যের ছবি নাসা তাদের টেলিস্কোপে এবং তাদের ক্যামেরায়
ধারণ করে। নাম্বার 7, এই এপিসোডে তোমাদেরকে আমি যে বিষয়টি সম্পর্কে জানাতে চাচ্ছি সেটা শুনলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। তোমরা কি জানো পানির নিচেও যে একটি শহর থাকতে পারে? কোনোদিন কি কল্পনা করতে পেরেছ? আমি যদি তোমাদেরকে বলি যে পৃথিবীতে এমন জায়গা আছে পানির নিচে একটি আস্ত শহর দাঁড়িয়ে আছে, তোমরা বলবে সেটা পাগলামি ছাড়া আর কিছু না, কিন্তু সেটাই সত্যি। আর্জেন্টিনায় এমন এক শহর আছে পানির নিচে, যার নাম হচ্ছে ভিল্লা ইপুকুইন। আর্জেন্টিনা এক শহর যা এক সময় পর্যটকে ভরা ছিল, কিন্তু 1985 সালে ভয়াবহ এক বন্যায় পুরো শহর ডুবে যায় লবণাক্ত হ্রদের পানিতে। প্রায় 30 বছর পর যখন পানি সরে যায় তখন শহরের ধ্বংস অবশেষ, রাস্তা, ঘরবাড়ি সবই প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল, যেন পানির নিচে এক জীবন্ত স্মৃতিময় শহর, যা দেখে স্থানীয় লোকজন বা ওই এলাকার ওই শহরের লোকজন খুবই অবাক। নাম্বার 8, এই এপিসোডে তোমাদেরকে আমি এমন একটি জিনিস সম্পর্কে ধারণা দিব, এমন একটি ঘর সম্পর্কে বলবো যা শুনে তোমার রক্ত হিম হয়ে যাবে। তুমি কি জানো পৃথিবীর মাঝে এমন একটি ঘর আছে যেখানে বাহিরের শব্দ পৌঁছায় না? ওইখানে যদি কোনো মানব লোক, কোনো মানুষ যদি সেখানে প্রবেশ করে সে বেশিক্ষণ টিকতে পারবে না। চলো শুনি পৃথিবীর সবচেয়ে নীরব জায়গা সেটা কোথায়। আমেরিকায় মিনেসোটায় আছে এক ঘর যার নাম হচ্ছে ওয়ারফিল্ড ল্যাবস চেম্বার, যেখানে বাইরের শব্দ পুরাই বন্ধ, এতটাই নিঃস্ব যে নিজের হার্টবিট, শ্বাস প্রশ্বাস, এমনকি হাড়ের রক্ত চলাচলের শব্দ পর্যন্ত শোনা যায়। এখানে কেউ 30 মিনিটের বেশি থাকতে পারে না। মানুষ শব্দের অভ্যস্ত, সম্পূর্ণ নিঃশব্দতা সহ করা যায় না, কারণ আমরা জানি মানুষ সবসময় শব্দের উপরেই চলে। মানুষ শব্দ শুনেই মানুষের বেড়ে ওঠা, সেখানে যদি নিঃশব্দতায় কোথাও ছেড়ে দেয় সেখানে মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। তো বন্ধুরা, কেউ কি চাও ওই ঘরটাতে একটাবার ঘুরে আসতে? অবশ্যই কমেন্ট করে জানাবে। নাম্বার 9, এই এপিসোডে তোমরা জানবে বিষণ্ণ বা হতাশাগ্রস্ত থেকে কি হতে পারে। কিছু অক্টোপাস নিজের হাত নিজেই খেয়ে ফেলে। হ্যাঁ, এটাই সত্যি। চাপ বা বিষণ্ণতা থেকে পরিবেশের পরিবর্তনের কারণে কিছু অক্টোপাস নিজের হাত খেয়ে ফেলে। এই আচরণকে বলা হয় অটোফেগি। বিজ্ঞানীরা বলেছেন এটি মানসিক চাপের এক ধরনের প্রতিক্রিয়া। ভাবত একটা প্রাণী কতটা বুদ্ধিমান হলে এই কাজটা করতে পারে, এরকম মানসিক প্রতিক্রিয়া দেখাতে পারে। কতটা বিষণ্ণ হলে এই কাজটা করতে পারে। নাম্বার 10, এই এপিসোডে আরো কঠিন একটি সহজ ধারণাকে বদলে দিবে তোমার। এই এপিসোডে আমরা জানবো মেঘ কিভাবে বেঁচে থাকে। আমরা দেখি আমাদের চক্ষু দিয়ে দেখি আমরা যে আকাশে মোহর মেঘ বেশি আছে, তা কিভাবে সম্ভব? তুমি কি জানো একটি মেঘের গড় ওজন 5 লাখ কেজি পর্যন্ত হতে পারে। আমরা আকাশে হালকা হালকা মেঘ দেখে ভাবি সেটা হয়তো ওজনহীন কোন একটা বস্তু, কারণ ওজন কিন্তু যদি কোনো বস্তু হতো সেটা এভাবে বেশি কিভাবে বেড়ায়। কিন্তু জানো একটি মাঝারি মাপের মেঘের ওজন 5 লাখ কেজি পর্যন্ত হতে পারে, মানে 100টা হাতির সমান। তবুও তারা আকাশে ভেসে থাকে, কারণ মেঘের পানির কণাগুলো এতই হালকা ও ছড়ানো হয় যে তা বাতাসে ভেসে থাকে খুবই সহজ। নাম্বার 11 নম্বরে আমি তোমাদেরকে এমন একটি বিস্ময়ক ঘটনা শোনাবো যা বর্তমান বিজ্ঞান গবেষণা করে বের করেছে। বিজ্ঞানীরা প্যারালাল ইউনিভার্সের ইঙ্গিত পেয়েছেন। নাসা এর অ্যান্টার্কটিক এক্সপেরিমেন্টে এক ধরনের নিউট্রিনো কণা ধরা পড়েছে, যেটা সময়ের বিপরীত দিকে চলেছে বলে ধারণা করা হয়। অর্থাৎ এমন একটি জগৎ থাকতে পারে যেটা আমাদের মতো নয়, বরং বিপরীতমুখী। বিজ্ঞানীরা একে সম্ভাব্য প্যারালাল ইউনিভার্সারি বা আল্টারনেট রিয়েলিটি হিসাবে ব্যাখ্যা করেছেন। যদি সত্যি হয় তাহলে হয়তো আমাদের মতো অন্য এক
আমি বা তুমি আছে, বা অন্য বাস্তবতায়। কি মনে হয় তোমার, সেটা কি আদৌ সম্ভব? কি মনে হয় তোমার কাছে? অবশ্যই তোমার মতামত জানাও। নাম্বার 12, এই এপিসোডটি বর্তমান সময়ে তোমাকে একদম পুরো অবাক করে দেবে। বর্তমান পৃথিবীর অবস্থান সম্পর্কে তুমি জানতে পারবে। উত্তর কোরিয়া, নিশ্চয় নাম শুনেছ। উত্তর কোরিয়ার ক্যালেন্ডার 1912 সাল থেকে যদি শুরু হয়, আমি বলি এখন তো 2025 সাল চলতেছে। আমি যদি বলি যে উত্তর কোরিয়াতে 2012 সাল থেকে ক্যালেন্ডার শুরু, আমরা এখন 2025 সালে দাঁড়িয়ে আছি, কিন্তু উত্তর কোরিয়া এখন জোস 113 চলছে, কারণ ওদের ক্যালেন্ডার শুরু হয় 1912 সাল থেকে, যেদিন কিম উলসুং জন্ম ছিলেন। উত্তর কোরিয়ার ইতিহাস, সময়, সমাজ, বই, শাসকের জন্মকে কেন্দ্র করে গড়ে ওঠে। বর্তমান পৃথিবীর বুকে উত্তর কোরিয়া এমন একটি দেশ যাদের নিয়ম নীতি, যাদের সময়, যাদের এক্সপেরিমেন্ট, যত বিষয়বস্তু আছে আমাদের সাথে কিছুতেই মিলে না। অন্য অন্য রাষ্ট্রের সাথে কোনো মিল নেই। তারাই যেন একটা পৃথিবী। নাম্বার 13, এই এপিসোডে তুমি জানবা সূর্য কিভাবে পৃথিবী অন্ধকার করে দেয়। সূর্য নিভে যায়। সূর্য নিভে গেলেও তাৎক্ষণিকভাবে পৃথিবী অন্ধকার হয় না, কারণ সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাকে তুমি জানো? না, আজ জানবা, অবশ্যই জানাবো। যদি সূর্য হঠাৎই নিভে যায়, আমরা বুঝতে পারবো না। 8 মিনিট পরেই সব আলো নিভে যাবে, তাপ থাকবে না, বরং জীবনও আর টিকবে না। যদি হঠাৎই কখনো সূর্য নিভে যায়, সেটা আমরা তৎক্ষণিক বলতে পারবো না, কারণ সূর্য নিভার 8 মিনিট 20 সেকেন্ড পরে তার পুরোপুরি কার্যক্রম শুরু হয়। নাম্বার 14, নাম্বার 14তে আমি যে তথ্যটা তোমাদের সামনে উপস্থাপনা করতে চাচ্ছি, সেটা শুনে অবশ্যই তুমি অবাক হয়ে যাবে। আমরা জানি কি একদিন কত ঘন্টা হয়? একদিন কত ঘন্টা হয়? আমরা জানি একদিন 24 ঘন্টা হয়, কিন্তু আমরা যেটা জানি, যদি জানি সেটা সঠিক না। আমরা সাধারণভাবে বলি একদিন মানে তো 24 ঘন্টা, কিন্তু আসলে পৃথিবী নিজেকে একবার ঘুরে নিতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই পার্থক্য থেকেই জন্ম নেয় লিপ ইয়ার বা অতিরিক্ত সেকেন্ডের প্রয়োজন। এমনকি পৃথিবীর ঘূর্ণয়নের গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো একদিন 25 ঘন্টাও হতে পারে। কি অবাক হচ্ছ? মিলিয়ে নিও। আর কি পেলা সেটা অবশ্যই জানাবে। নাম্বার 15, আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ যে অ্যামাজিং ফ্যাক্ট আছে এটাতে। আজকে আমরা জানবো মানব দেহের কার্যকারিতা সম্পর্কে। আমরা জানি যে মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন মানুষের পুরা শরীরের কার্যকারিতা, মস্তিষ্কের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি যদি বলি সেটা ভুল, কি বলবে তুমি? মানুষ যখন ঘুমিয়ে যায়, অনেকেই মনে করে ঘুম মানেই অচেতন হওয়া, কিন্তু না। ঘুমের রিফেড আই মুভমেন্ট পর্যায়ে আমাদের ব্রেইন হয়ে যায় খুবই সক্রিয়। এই সময় মানুষ স্বপ্ন দেখে, স্মৃতি গঠন করে, চিন্তা সাজায়। আশ্চর্যের বিষয়, এই সময়ে স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের ভয়, চিন্তা বা চাপ থেকে গঠিত হয়। তাই ঘুম মানেই বিশ্রাম না, মস্তিষ্কের গভীর কাজ চলতেই থাকে। তখনও মানুষ যখন ঘুমিয়ে যায়, তখনই কিন্তু মানুষের মস্তিষ্কের কাজ চলমান থাকে। তুমি কি সেটা জানো? আগে থেকেই জানতে, না আজকে জানলে? অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই ছিল পৃথিবী আর মহাকাশের 15টি চমকপ্রদ অবিশ্বাস্য সত্য। তোমার কোন ফ্যাক্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও। আর যদি এরকম ভিডিও পছন্দ করো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। নতুন এক রহস্যময় ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। যদি এরকম ভিডিও তুমি পছন্দ করো, যদি আমাদের ভিডিওগুলা মিস না করতে চাও, এরকম পৃথিবী ও মহাকাশের জানা অজানা জ্ঞান অর্জন করতে চাও, ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো। ভুলবে না যেন আমাদের বেল আইকনটি
চাপ দিয়ে রাখো, তাহলে যে কোনো মুহূর্তে আমরা যখনই ভিডিও দিব সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।